প্রতিদিন শরীর ঠিকভাবে কাজ করার জন্য আয়রন খুবই জরুরি। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ, বিশেষ করে নারী ও শিশু, আয়রনের ঘাটতিতে ভোগেন। এই অভাবটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। আজকের ভিডিওতে আমরা জানব শরীরে আয়রনের ঘাটতি হলে কি কি লক্ষণ দেখা যায় আর কিভাবে তা মোকাবেলা করা যায়। 1 নাম্বার, সবসময় ক্লান্তি ও দুর্বল লাগা। আয়রনের ঘাটতিতে রক্তে হিমোগ্লোবিন কমে যায়, ফলে অক্সিজেন সঠিকভাবে শরীরের কোষে পৌঁছায় না। এই কারণে সবসময় দুর্বল, অবসাদগ্রস্ত ও ক্লান্তি অনুভব হয়। 2 নাম্বার, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট। সিঁড়ি দিয়ে ওঠা, একটু দৌড়ানো বা কাজ করার সময় হঠাৎ মাথা ঘোরা বা শ্বাসকষ্ট হতে পারে, কারণ শরীর পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না। 3 নাম্বার, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। আয়রনের অভাবে ত্বক ও ঠোঁটের রং স্বাভাবিক গোলাপি না থেকে ফ্যাকাশে বা হলুদ বর্ণ ধারণ করে, এমনকি চোখের নিচের পাতার ভেতরের অংশও সাদা হয়ে যেতে পারে। 4 নাম্বার, চুল পড়া ও নখ ভেঙে যাওয়া। আয়রনের ঘাটতিতে চুল দুর্বল হয়ে যায়, নখ সহজে ভেঙে যায় বা পাতলা হয়ে বাঁকা আকার ধারণ করে। 5 নাম্বার, মনোযোগ কমে যাওয়া। পড়াশোনা বা কাজ করার সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়, শিশুদের ক্ষেত্রে শিক্ষায় পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়ে। 6 নাম্বার, হাত পা ঠান্ডা হওয়া। আয়রনের অভাবে রক্ত সঞ্চালন দুর্বল হয়, ফলে হাত পা সবসময় ঠান্ডা অনুভূত হয়। এই ঘাটতি পূরণ করার সহজ উপায়: নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার খান। ডাল, কলিজা, মটরশুঁটি, ডিম, পালং শাক, আপেল, খেজুর ইত্যাদি। ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, লেবু, পেয়ারা ইত্যাদি আয়রনের শোষণ বাড়াতে সাহায্য করে। অতিরিক্ত চা কফি খাওয়ার পরিমাণ কমান, কারণ এগুলো আয়রনের শোষণ কমায়। দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করুন। আয়রনের অভাব ছোট করে দেখার সুযোগ নেই। এটি দীর্ঘদিন অবহেলা করলে শুধু দুর্বলতা নয়, হৃদরোগ সহ নানা জটিলতা তৈরি হতে পারে। তাই শরীরের এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। আজকের ভিডিওতে আমরা জানলাম আয়রনের ঘাটতির 6টি প্রধান লক্ষণ আর কিভাবে সহজ উপায়ে তা পূরণ করা যায়। আপনার কি কখনো আয়রনের ঘাটতির অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওর জন্য কিরণ জায়েদ হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।